আমি ইভানের কথার কোনো পাত্তা দিলাম না, কারণ ওর সাথে অহেতুক তর্ক করার কোনো ইচ্ছে আমার নেই। অন্য সময় হলে হয়তোবা ব্যাপারটা অন্যরকম কিছু হতো। সে যাই হোক, যেহেতু অসুস্থ তাই কথা বাড়ালাম না। থার্মোমিটারটা নিয়ে ওর জিহ্বার নিচে দিতে গেলাম, কিন্তু ও কিছুতেই দিতে দিচ্ছিল না। আমি একরকম জোর করেই ওকে হা করিয়ে মুখে ঢুকাই দিলাম। ওমা 102 ডিগ্রি জ্বর। ইভান, তুমি কিন্তু মেডিসিন নাও নাই এখনো? চাই না। কি হবে ওষুধ খেয়ে? একদম হেয়ালি করবা না, জাস্ট সেট আপ। আমি একদম জোর করেই ওকে প্যারাসিটামল খাইয়ে দিলাম। আমি একটা ভেজা টাওয়েল এনে ওর শরীর মুছতে লাগলাম। ইভান আমাকে বাধা দিতে চেয়েও পারল না। ইভানকে খালি গায়ে দেখে আমার অদ্ভুত শিহরণ লাগতে থাকল। খুব অস্বস্তি হচ্ছিল। ও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আচ্ছা, ও কি বুঝে ফেলেছে? নাহ, ধুর, ওর কি বোঝার কথা। ইভান আমার হাত ধরে ফেলল, এক হাত আমার গালে রাখল। অরিন, তুমি কি করে পারলে অন্য কারো সাথে বিয়ের পিঁড়িতে বসতে? একটিবার তো তুমি আমাকে জানাতে পারতে একটুর জন্য কাল কি হতে যাচ্ছিল। ইভান, এখন থাক এসব। আমার তোমাকে আপাতত কিছু বলার নেই। অরিন, আমার সবচাইতে খারাপ লাগছে কি জানো? তুমি কেন আমাকে জানালে না? আমি ইভানের থেকে হাতটা সরিয়ে উঠে আসলাম। অরিন, তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তর দাওনি। তুমি কি বুঝতে পারছ না প্রশ্নটার উত্তর দেবার প্রয়োজন আমি বোধ করছি না। আমি অন্য পাশে শুয়ে পড়লাম, মাঝখানে অবশ্য একটা বালিশ দিয়ে। আমার খুব কষ্ট হচ্ছে ইভানের সাথে রাফ ব্যবহার করার জন্য, কিন্তু এটাও আমি জানি যে ইভানকে ক্ষমা করা আমার পক্ষে সম্ভব না। আজকের দিনটা বারবার ফ্ল্যাশব্যাক হচ্ছে। বাবাকে খুব মনে পড়ছে। সাথে সাথে নরিনের কথা ভেবেই দু চোখ জলে ভরে যাচ্ছে। আমি ঘুমিয়েছি কখন জানি না। সকালে ঘুম ভাঙ্গে ইরার দরজা ধাক্কানোর শব্দে। আমি ঘুম ভেঙ্গে ইভানের দিকে তাকাতেই দেখি সে আমার দিকে তাকাই আছে। চোখাচোখি হওয়াতে চোখ নামিয়ে নিল। আমি নিজের দিকে তাকিয়ে দেখি যা ভেবেছিলাম তাই। আমার শাড়ির আঁচল সরে গিয়েছে। কোথায়? মনে হয় প্যাচ খেয়ে গেছে, আর শাড়ি হাঁটুর উপর উঠে গেছে। আমি তাড়াহুড়ো করে উঠে শাড়ি ঠিক করে ইভানের দিকে তাকালাম। সে এখনো অসভ্যের মতো আমার দিকে তাকিয়ে আছি। এইরকম করে হা করে এতক্ষণ কি দেখছ তুমি? যা তুমি দেখালে আমি সেটাই দেখছি। তুমি এইভাবে নির্লজ্জের মতো আমার দিকে তাকাবে না। আমি বিছানা থেকে উঠতে লাগলাম। ইভান আমার হাতটা শক্ত করে চেপে ধরল। ওর জ্বর কমেছে মনে হয়। আমার জিনিসে আমি না তাকালে কে তাকাবে? আর আমি আমার স্ত্রীর দিকে তাকিয়েছি। এটাকে কখনো নির্লজ্জতা বলা যেতে পারে না। জানি না এই প্রশ্নের কি উত্তর দেয়া যায়। আমি ওর দিকে তাকিয়ে হাতটা ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারছিলাম না দেখে। ইভান একাই আমার হাত ছেড়ে দিল। আমি জোর করলে তুমি আমার সাথে পেরে উঠবে না। অহেতুক এনার্জি কেন লস করো? আর তুমি ভালো করেই জানো আমি কখনো কারো উপর জোর খাটাই না। আমি তাড়াহুড়া করে দরজা খুলে দিলাম। ইরা ভিতরে আসলো। ভাবি, বাবা এসেছে। আর শোনো, বাবা কিন্তু এত বেলা অবধি ঘুম পছন্দ করে না। নেক্সট টাইম মাথায় রেখো। আর ভাইয়া, তুইও তো নিজে উঠবি নাকি? হুম, আসলে কালকে রাতে আমার জ্বর হয়েছিল তো, তাই তোর ভাবি রাত জেগেছিল, তাই লেট হয়ে গেছে রে। সে কি ভাইয়া, তুই আমাদের ডাকলি না কেন? আর ভাবি, ভাইয়ার জ্বর আসলে যা অবস্থা করে সবাই নাজেহাল হয়ে যায়। আর সিরিয়াসলি তুমি একা কি করে সামলালে? তোমার এলেম আছে বলতে হবে। আমি ইভানের দিকে তাকালাম। যা, তোকে আর পাকামো করতে হবে না। তুই যা, আমরা আসছি ফ্রেশ হয়ে। আচ্ছা বাবা। যাচ্ছি যাচ্ছি। আমরা দুজনেই ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে যেতে যেতে ইভান আমাকে বলে, অরিন, তুমি তো আমার বাবাকে আগে দেখনি। মা যতটা হাসি খুশি, বাবা ঠিক ততটাই গুরুগম্ভীর। তুমি দেখলেই বুঝতে পারবে। তোমাকে যদি কিছু বলে ফেলে কিছু মনে করো না। তোমাকে এত কিছু ভাবতে হবে না। আমি ড্রয়িং রুমে দেখি সোফায় আমার শ্বশুর বসে আছে।
ইভান পুরা ওর বাবার কার্বনকপি। সুদর্শন, ফর্সা, লম্বা, হ্যান্ডসাম, এখনও চেহারার যে জৌলুস আছে। সিরিয়াসলি দেখলে কেউ বলবে না এত বড় ছেলের বাবা। আমি ওনাকে দেখেই পায়ে হাত দিয়ে সালাম করলাম। উনি আমাকে মাথায় হাত রেখে বলেন, সালাম লাগবে না, উঠ উঠ, আমি এমনিতেই তোমাদের জন্য দোয়া করব। বস আমার পাশে। পুরো পর্ব দেখতে প্লেলিস্টে ক্লিক করুন। আর প্লেলিস্টের লিংক ডেসক্রিপশন-এ দিয়ে দেওয়া হবে। তার আগে প্লিজ সাবস্ক্রাইবই করে পাশে থাকুন। ধন্যবাদ। একদম আমাকে উনার পাশে এনে বসালেন। তোমার আমাদের সবাইকে কেমন লাগছে? মানিয়ে গুছিয়ে চলতে পারবে তো? বলেই ইভানের দিকে তাকালো। কি রে, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এখানে আয়। ইভানকে আমার পাশে এনে বসালো। নাহ, দুজনকে বেশ মানিয়েছে। জানো তো, অরিন ও আমার একমাত্র ছেলে। ওর বিয়ে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। প্রথম যখন ইভানের মার মুখে তোমাদের ব্যাপারটা শুনি তখন খুব খারাপ লেগেছিল। এখন অবশ্য আর তা মনে করছি না। তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে। এবার তোমাদের ঘাড়ে পুরো সংসার তুলে দিতে পারলে বাকি জীবন নাতিপুতি নিয়ে হেসে খেলেই কাটানো যাবে। বলেই একটা মুচকি হাসি দিল। ইভানকে দেখলাম সেও হাসছে। বাবা, তুমি না পারো? কেন, তুই লজ্জা পেলি? আচ্ছা, তুই কালকে কেমন উত্তম মাধ্যম খেলি? আচ্ছা, লজ্জা পাস না? আমি তো প্রেম করার তোর মামার হাতে। মা রান্নাঘর থেকে তেরে আসল। আচ্ছা, এগুলা কি হচ্ছে? মেয়েটা সবে নতুন এসেছে। আর তুমি ওর সামনে এগুলা কি বলছ? ও কি ভাববে? আমার দিকে ঘুরে বাবা বললেন, অরিন, তুমি কি কিছু মনে করেছ? না বাবা, আমি কিছু মনে করিনি। আপনি চাইলে গল্পট কমপ্লিট করতে পারেন। ইভানের বাবাকে আমার বেশ পছন্দ হয়েছে। অহেতুক ইভান বাবা সম্পর্কে কি বলল? কি সোহিনী? ও তো বলল কিছু মনে করেনি। তাহলে খেতে আসো সবাই। আর কোনো কথা শুনতে চাচ্ছি না। সবাই খেতে গেলাম। খাবার টেবিলে বাবা আমাকে এটা সেটা নেয়ার জন্য জোরাজোরি করল। এত কম খেলে হবে না, এইসব হাবিজাবি বুঝালেন। খাওয়া শেষ করে আমি রুমে আসলাম, কেমন যেন মাথাটা ঝিমঝিম করছে। একটু পর ইভান আসল। ইভান ওয়ারড্রোব থেকে 3টা শার্ট বের করল। এরপর বাকি 2টা বিছানায় ছুঁড়ে মারল। আর অ্যাশ কালারটা পরে নিল। তারপর ওভাবেই বের হয়ে যাচ্ছিল। তুমি এই শরীর নিয়ে কোথায় যাচ্ছ? একটু দরকার আছে। বাইরে যাচ্ছি। তোমার কিছু লাগলে বলতে পারো। নাহ, লাগবে না। তুমি তোমার কাজে যাও। আর বেশি লেট করো না। এগুলা কি ভালোবাসা নিয়ে বলছ? নাকি ঘৃণা নিয়ে? আমি সিরিয়াসলি বুঝতে পারি না তোমাকে এখন। আমাকে বোঝার কোন দরকার নেই। তুমি তোমার কাজে যাও। আমার সিরিয়াসলি ভালো লাগছে না এইসব। প্লিজ, আমি একটু একা থাকতে চাই। ইভান আর কোনো কথা না বলেই চলে গেল, দরজাটা জোরে লাগিয়ে দিয়ে। পার্ট 1-3। দুপুরের আগে ইভান বাসায় আসলো হাতে কিছু শপিং ব্যাগ নিয়ে। আমি মাকে রান্নাঘরে হেল্প করছিলাম। ইভান সরাসরি রুমে ঢুকে। আমি তখন সালাদায় শসা কাটতেছিলাম। মা আমার দিকে তাকায়। কি রে অরিন, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, ছেলেটা আমার এই জ্বর শরীর নিয়ে বাহির থেকে আসছে। যা, অন্তত 1 গ্লাস পানি নিয়ে যা। আমি কোনো কথা না বলেই রুমে ঢুকলাম 1 গ্লাস পানি নিয়ে। ইভান বিছানায় বসে আছে নিচের দিকে তাকিয়ে। নাও, পানি খাও। গ্লাসটা ওর সামনে ধরলাম। ইভান গ্লাসটা আমার হাত থেকে নিল। পানি তো প্রতিদিন খাই। অন্য কিছু তো দিতে পারতে। ওর অন্য কিছুর মিনিংটা আমি ভালোভাবেই বুঝেছি। কিন্তু এমন ভাব করলাম যেন আমি কিছুই বুঝি নাই। না, তুমি বাহির থেকে আসছো তো? যা, গরম পড়েছে। এটাই তোমার জন্য বেটার হবে। ভালো বুঝছ। ইভান ধগধগ করে পুরো গ্লাস খেয়ে ফেলল। আমি চলে যাচ্ছিলাম। পিছন থেকে হাতে টান দিয়া সোজা ওর পাশে এনে বসায়। কোথায় যাচ্ছিলে? বস, কথা আছে। ইভান পিছন থেকে কতগুলো শপিং ব্যাগ বের করে বলে, এইগুলা সব তোমার। দেখতো পছন্দ হয় কি না? দেখতে হবে না। তুমি তো দেখেই নিয়ে আসছ। ওকে, তোমার দেখতে হবে না। আমি দেখলেই হবে। যাও, গোসল করে পরে এসো। শোনো, তোমাকে আর শাড়ি পরতে হবে না। যতদিন শাড়ি ভালোভাবে পরা না শিখবে ততদিন পরতে হবে না।
যাও এবার। আমি শুধু একটা 3 পিস নিয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছিলাম। অরিন দাঁড়াও। নাহ, তোমার সেন্স অফ হিউমার ভালো, কিন্তু মাঝে মাঝে খাটাও না কেন? মানে কি বলতে চাচ্ছ? এদিকে আসো। আচ্ছা, তুমি শাওয়ার নিতে যাচ্ছ। ভালো কথা। কিন্তু সাবান, শ্যাম্পু, ফেস ওয়াশ, টাওয়েল, আরও অন্য কিছুও তো লাগবে, সেগুলা কি তুমি নিয়েছ? আচ্ছা, আমি তোমাকে যে এইগুলা দেখতে বললাম সেইটা কি এমনি এমনি বলছি? ও হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, দেখছি। না, আমি এখন দাঁড়াতে পারবো না। বসে আছি, বসেই থাকব। আমি সবগুলো ব্যাগ দেখতে লাগলাম। ইভান 5টা 3 পিস এনেছে। সবগুলোই অনেক সুন্দর। আরেকটা শপিং ব্যাগে সাবান, শ্যাম্পু, লোশন, ক্রিম, এইসব হাবিজাবি অনেক কিছু। আর সবকিছুই আমি যেটা ইউজ করি সেই ব্র্যান্ড। আরেকটা শপিং ব্যাগ যখন ধরতে যাব, তখন ইভান আমার দিকে তাকিয়ে বলে, অরিন, তুমি চাইলে আমি রুমের বাহিরে যেতে পারি। তারপর না হয় তুমি দেখলে যে ঠিকঠাক হয়েছে কিনা। নাহ, লাগবে না। এই হয়ে গেছে। ইভান আমার দিকে মুচকি হাসি দিচ্ছে। ওর হাসিটা কেমন যেন রহস্যময়। আমি ব্যাগটা খুলে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি লজ্জায় ইভানের দিকে তাকাতে পারছিলাম না। আমি ভাবতেই পারিনি ইভান এইসব আন্ডারগার্মেন্টস ও নিয়ে আসবে। আমি কি করব এখন? ওর সামনে তো এইগুলা বের করতে পারব না। আমি লজ্জায় উঠে চলে যাচ্ছিলাম। ইভান আমার হাতটা আবার টান দিয়া ধরে একদম আমার কানের কাছে এসে বলে, সব কিছু নিয়া তারপর যাও। দেখো ঠিকঠাক লাগে কিনা। মনে হয় সাইজ ঠিকই আছে। আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। তারপর জোর করে আমাকে ওর দিকে ঘুরায়, আমার থুতনি ধরে উপরের দিকে তুলে। প্লিজ, আমার সামনে অন্তত এত লজ্জা পেও না। চুপ করে তখনও ঠাই দাঁড়িয়েছিলাম। আচ্ছা, আমি বাহিরে যাচ্ছি। ততক্ষণে তুমি এগুলো গুছিয়ে রাখো। আমি সবকিছু সুন্দর করে গুছিয়ে তারপর শাওয়ার নিতে গেলাম। তারপর জামা কাপড় পরে দেখলাম সব একদম ঠিকঠাক। আচ্ছা, ও আমার সাইজ জানল কিভাবে? থাক, আমার আর বুঝে কাজ নেই। আমি বের হয়ে আসলাম। আয়নার সামনে চুল মুছতে লাগলাম। কিছুটা অন্যমনস্ক হয়ে গেছিলাম। পিছনে কেমন যেন শিরহন অনুভূত হল। আয়নায় তাকিয়ে দেখি ইভান আমাকে পিছন থেকে জড়িয়ে ধরেছে। আমি আয়নার চোখ পড়তেই সরিয়ে নিলাম। ইভান, প্লিজ সরো। ইভান আমার কথাটা শুনল কিনা কে জানে। আমার ভেজা চুলগুলোতে ইভান কিছুক্ষণ নাক ডুবিয়ে নিঃশ্বাস নিতে লাগল। অরিন, তোমার ভেজা চুলে না একটা মিষ্টি সুগ্রাণ আছে? খুব নেশা ধরে যায়। আমার অনেক দিনের লোভ এটার সুগ্রাণ নেয়ার। ইভান, কি হচ্ছে, সরো। আমি ওকে সরিয়ে দিতে চাইলাম, কিন্তু ইভান না সরে আমার ভেজা চুলগুলো সরিয়ে আমার ঘাড়ে একটা চুমু দিল। এইবার আমি ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। আমি পিছাতে লাগলাম। আমি ওর দিকে তাকালাম। ইভান আমার দিকেই আসছে এক পা করে। আমি পুরা ওয়ালের সাথে লেগে গেলাম। ইভান আমার কানের পিছে চুলগুলোতে এক হাত রাখল। আরেক হাত আমার কোমরে ধরল। ইভান আমার দিকে ওর ঠোঁট এগিয়ে দিল। আমি আমার হাত দিয়ে ইভানের মুখ চেপে ধরলাম। ইভান ওর হাত দিয়ে আমার হাত ধরে নিচে নামিয়ে শক্ত করে চেপে ধরল। তারপর সে আমার ঠোঁটে আলতো করে ঠোঁট ছোঁয়াতে লাগল। এরপর সে আমাকে গভীর করে চুমু দিতে লাগল। অদ্ভুত অনুভবে আমার সারা শরীরে শিহরণ হতে লাগল। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। আমি পিছন থেকে ওর গলা জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর দরজায় নখ হল। ইভান এক ঝটকায় আমাকে সরিয়ে দিয়ে দরজাটা খুলে দেখে, ইরা, মা তোমাদের খেতে ডাকছে। ইভান আধো আধো গলায় বলল, তুই যা, আসছি। ইভানের মতিগতি আমার ভালো ঠেকছিল না। আমি ইরার হাত ধরে চলে গেলাম। চলবে। পরের পর্ব তাড়াতাড়ি আসবে। তার আগে প্লিজ বেশি বেশি শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন। আর প্লিজ সাবস্ক্রাইবই করুন।